तेरी होप जिंदा तू बाग है मेरा मैं तेरा परिंदा मेरी दीवाने की जब और सुहानी देखी एक रोज रही मेरी शाम। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি সুমি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর তোমাদের ভালোবাসায় এখন অনেক অনেক ভালো। আর কি বলবো, এখন চলো, দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গিয়েছি। এখন বাজে ঘড়িতে, দেখতে পাচ্ছ কি, দেখো 6:45 বাজছে। ঠিক আছে, এখন ঘড়িতে 6:45 বাজছে। আমার ঘরে এখানটা দেখো সন্ধে দেওয়া হয়ে গিয়েছে আর আমি রেডি হয়ে গিয়েছি, বেরোচ্ছি। চলো, এই সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করছি। কেউ একটু স্কিপ করে যেও না, দেখতে থাকো। আশা করছি সবার খুব 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 ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর পুরাতন যে সকল বন্ধু আছো সকলকে জানাচ্ছি মন থেকে আন্তরিক আন্তরিক অনেক অনেক ভালোবাসা। সত্যি তোমাদের সাপোর্ট মানে এইভাবে আছে। এতদিন ভিডিও ঠিকমতো দিতে পারছি না, তবুও আমাকে সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো, আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চলে এসেছি দক্ষিণ বারাসাত। কিছু কেনাকাটি আছে, তো সেই কেনাকাটিগুলো করার জন্যই চলে এসেছি। আর প্রথমেই এসেছি একটা হার্ডওয়ার্কসের দোকানে। সেখান থেকে নিয়ে নিলাম একটা ছোট্ট মতো সাদা রং, যেটা ছিল এশিয়ান পেন্টের। তো এখান থেকে রংটা আমাদের কেনা হয়ে গেল। আর ইতিমধ্যে রংটা কিনছিলাম, তার মধ্যে দেখলাম যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে বাবার মাথায় তো সবাই জল ঢালতে যায়, তো আমি চলে গেলাম একটুখানি দেখতে। আর Shock Remix. আমাকে ফেলে চলে যাবে নাকি? আমাকে ফেলে চলে যাবে? আগে না, চলো। দুজনের খুনসুটির মধ্যে আর কেনাকাটি করতে করতে এবার আমাদের অন্য কেনাকাটি মোটামুটি হয়েছে। তো চলে এলাম একটা বেকারিতে। এখান থেকে কিছু খাবার জিনিস আমরা এবার নেব, সেই জন্য চলে এসেছি এখানটা। একটা প্রথম বেকারিতে এসে দেখলাম অনেক রকমের খাবার রয়েছে, কিন্তু আমরা তার মধ্যে থেকে আমরা চুজ করলাম এবছর আমরা নেব কেক। তো তার জন্য আমরা কেক দেখছিলাম। তো ওনাদের কাছে এই যে কেকগুলো ছিল, চকলেট কেকগুলো, সেগুলো দেখলাম। আর একটা এমনি কেক ছিল। তো আমাদের মোটামুটি ভালোই লেগেছে, আবার খুব পছন্দও হয়েছে এমনটাও না। তো সেখান থেকে সেই জন্য ওই বেকারিটা ছেড়ে আর একটা বেকারিতে চলে এসেছি। আর এখানটায় এসে আমরা যেটা চাচ্ছিলাম, যেমন চাচ্ছিলাম, পেয়ে গিয়েও গেলাম। খুব ভালো হলো। আর নেয়ার জন্য আমরা চলে এসেছি বেকারির মানে একদম মেন গোডাউন, যেটা ওই গোডাউনের ভিতরে। আর এখানে এসে একটা সত্যি বলছি নতুন একটা জিনিস দেখলাম। আমরা তো সবাই পাউরুটি খাই, কিভাবে তৈরি হয় না হয় জানি না, এখানে কিন্তু খুব স্বচ্ছ আর পরিষ্কারভাবে হচ্ছিল, যেটা ভালো লাগছিল দেখতে। আর আমি কিন্তু কখনো নিজের চোখে দেখিনি, এই ফার্স্ট টাইম আমার দেখা। তো আমিও একটু দেখলাম খুব ভালো করে। তো দেখে টেকে নিয়ে এদিকে আমাদের নেওয়া হয়ে গিয়েছে অলরেডি। আমাদের বেশ এক ব্যাগ মতো আমরা কেক নিয়েছি, যাতে এমন জিনিস নিয়েছি কারোর যাতে না অসুবিধা হয়। নিয়ে আমরা চলে এলাম ফুল দোকানে। কাজ নিতে দেবে না, বিরক্ত লাগে। এটা তো শুকিয়ে লাল হয়ে গিয়েছে, এটা তো টাটকা ফুল ওইদিকে গাছ ছেড়ে দেয়। তো আমাদের খাবার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওখান থেকে চলে এলাম আমরা ফুলের দোকানে। আর ফুলের দোকানে এসে ফার্স্টেই এই গোলাপগুলো দেখেই আমি আর তো নিজেকে সামলাতেই পারলাম না। তো কিছুটা একটু ভিডিও করেই নিলাম, কারণ এত সুন্দর সুন্দর দেখতে গোলাপগুলো, তাই একটু ভিডিও করেই ফেললাম।
আর এখানে এই যে পাতলা পাতলা ছোট ছোট মালাগুলো দেখো বন্ধুরা, দাম বলছে না অতিরিক্ত ফুলের দাম বলছে, যে দামটা মানে মেনে নেওয়ার মতো না। মানে এই পাতলা পাতলা মালাগুলো বলছে 70-80 বা 90 এরকম দাম বলছে। আর পাশের মালাটা তো একদম শুকিয়ে লাল হয়ে গেছে। তো আমরা নিতে না চাওয়াতে বললাম একটু ভালো মালা গেঁথে দেওয়ার জন্য। তো এই যে মালাটা দেখতেই পাচ্ছ, এই মালাটা নেওয়া হলো আমাদের অবশেষে। ওনাদের বলাতে ওনারা মালাটা গাঁথিয়ে দিলেন, একটু ওয়েট করতে হলো এই যা। তো মালাটা আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবার যাই। বারাসাত থেকে তো আমরা চলেই এসেছি, এবারে এসেছি বহরুতে। আর তোমাদের যে দেখালাম সামনাসামনি দুটোই দোকান, তো ওখান থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে, সেগুলোই তোমাদের সাথে টোটালটা শেয়ার করছি। কিছু ওখান থেকে আবির, কিছু বেলুন, কিছু ফ্ল্যাগ, এগুলোই নেওয়া হয়েছে। আর এই যে পাইপটা দেখছো, আমাদের এটা নতুন করে এবছর আবার করানো হলো। তো এই পাইপটা হচ্ছে সন্ধ্যাবেলা এনে রাখা ছিল, এটাই রং করার জন্যই মেনলি আমাদের রংটা আনা। আর এখানে কিছুটা আঠা তৈরি করার জন্য ময়দা ও দড়ি রয়েছে, যেগুলো ওই ফ্ল্যাগগুলো আটকাতে কাজে লাগবে। তো আমি ওগুলো ওখানটায় মানে ক্লাবের ভিতর সব কিছু রেখে আমি চলে এলাম বাড়িতে এসেছি এই একটা কারণে। দেখো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ, তো এটাকে আয়রন করার জন্য তো চলেই এসেছি। কিন্তু একটা কি সমস্যা হয়েছে দেখো, আমি তো ওপরে পাখা চালিয়ে রেখেছি, আর যতবারই এই ফ্ল্যাগটাকে সোজা করতে যাচ্ছি পাখার হাওয়ায় বারবার ঘুরিয়ে যাচ্ছে। তো চলো পাখাটা বন্ধ করে ঝটপট করে এটাকে আমি আয়রনটা করে নিই। আশা করি সবাই এতক্ষণে বুঝেই গিয়েছো এটা কিসের ভিডিও হচ্ছে আজকে। তো পরের দিনের এটা সকালে, অনেক সকাল, এখন বাজে প্রায় সকাল 6টা 5। আর এখন দেখো রাস্তাঘাট তো পুরো ফাঁকা, তার মধ্যে আমাদের এদিকে চলছে মাঠের এই প্রান্তে একটা জায়গা, এটা হচ্ছে পার্টি অফিস আছে ওদিকে। তো পার্টি অফিসের ওদিকে ফ্ল্যাগ উত্তোলনের জন্য ওদিকে একটা ব্যবস্থা হচ্ছে, আর আমাদের মাঠের মধ্যে আমাদের এদিকের ফ্ল্যাগটা তোলার জন্য এদিকে কাজ চলছে, মানে রেডি চলছে। আর আমি চলে এসেছি এদিকে সকালবেলা কলে জল নিতে। আর ওপর থেকে প্রথমে একটু ভিডিও করেছিলাম, তারপরে এখানটায় এলাম, এসে দেখলাম সবাই মিলে সাজাচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগছিলো। আর ভিতরে এখানটায় একটা ভাই ওই যে বেলুনগুলো আনা হয়েছিল সেইগুলোই ভালো করে ফুলাচ্ছিল। তো দেখো সত্যি কথা বলতে এখন তো মানুষের সময়ের খুব অভাব, তো সময়ের জন্য কেউ তো আর সেই আনন্দটা করতে পারে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকটা আনন্দ পাবে তোমরা, খুব ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা দেখতে। আর ছোটোবেলায় এই দিনটা আমরা অন্যরকমভাবে কাটাতাম, যেটা আমার এখনও মনে পড়ে। আরও বিশেষত এইগুলো দেখতে দেখতে তার সঙ্গে যখন আরও বিশেষ করে দেখতে পাচ্ছিলাম রাস্তা দিয়ে বাচ্চারা যাচ্ছিল, ছোট ছোট বাচ্চাগুলো যখন স্কুল ড্রেস পরে না হেঁটে হেঁটে যাচ্ছিল স্কুলের দিকে, বিভিন্নজন যাচ্ছিল, যেটা দেখতে আরও বেশি ভালো লাগছিলো। আর এখানটায় বেলুনগুলো ফোলানো কমপ্লিট হয়ে গেছে। তো
তো সেগুলোই ভালো করে সাজিয়ে নিচ্ছে। আর এখানটায় আর একটা আছে কাকু আছে যে সব কিছু করছে। আর এই যে বলতে বলতেই দেখো বাচ্চারা যেতে শুরু করেছে, যেটা দেখতে সত্যিই খুব ভাল লাগছিল। আর নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিল, বারবার করে মনে পড়ছিল যে আমরাও একটা টাইমে হয়তো এইভাবেই যেতাম, মানে খুব আনন্দ করতাম। কারা কারা এই ছোটোবেলাটাকে মিস করো প্লিজ একটু পারলে কমেন্টে জানিয়ে যেও, কারণ প্রত্যেকের ছোটোবেলা প্রত্যেকের কাছে যাবে। খেতে যাবে কিন্তু দূর হয়ে যাবে। সোনা মাছ এই যা ভাই মাছি ভাইকে শুনতে পার ভয় লাগছে? তুই তাহলে কানে হাত দিচ্ছিস কেন? ওই তো দেখছিলাম কানে হাত দিচ্ছিলি। পিল্লু এত হেঁটে দাও, পড়ে যাবে ভাই তো। সমস্ত কাজকর্ম সংসারের সেরে বাইরে চলে এসেছি ফ্ল্যাগ উত্তোলন হবে বলে। তো আমাদের ফ্ল্যাগ তো উত্তোলন হয়েই গেল। তো তোমাদের কার কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না। তো পুরোটা দেখলে, এতক্ষণ দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ।